আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা কাঁঠালের বিচি সংরক্ষণ করে রেখেছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। চাপা শুটকি দিয়ে রান্না করলে কাঁঠালের বিচি কি যে মজার হয়, দুর্দান্ত স্বাদের হয়। তাই একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আমিও কাঁঠাল খাওয়ার পরে আমি বিচিগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি, এমনকি রোদে শুকিয়ে রেখে দিয়েছি। বিচিগুলো আমি কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন, হ্যামার দিয়ে একটা একটা করে ছেঁচে নিচ্ছি। এভাবে ছেঁচে নিলে তাড়াতাড়ি খোসা ছাড়ানো হয়ে যায়। এই পদ্ধতিটা আপনারা ফলো করলে অবশ্যই তাড়াতাড়ি বিচি থেকে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আমি এখানে হাফ কেজি কাঁঠালের বিচি নিয়েছি, এক এক করে সবগুলা বিচি ছেঁচে নিয়েছি। এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, দেখুন হাত দিয়ে খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো বিচি খোসা ছাড়িয়ে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে কাঁঠালের বিচিগুলো আধা ভাঙা করলে খুবই খেতে ভালো লাগে, এমনকি তাড়াতাড়িও রান্না করা যায়। রান্নার জন্য প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে, তেলগুলো গরম হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ এবং তেল ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 পিস টমেটো কুচি করে, যাতে টমেটো দিলে যে কোনো তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এখন আমি আবারও টমেটো পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো। হলুদ মরিচ দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি চাপা শুটকি 4 পিস নিয়েছি। এখানে এগুলো গরম পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরে অবশ্যই উপরে আঁশগুলা ফেলে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে শুটকিটা কষিয়ে নিচ্ছি। তা না হলে শুটকিটা কষিয়ে না নিলে অনেক গন্ধ আসবে, আর চাপা শুটকির একটা বাজে গন্ধ আসে, সেটা চলে যাবে। এখন দেখুন আমি টমেটো শুটকি সবগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচি দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি অল্প কিছু পানি অ্যাড করছি, করার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, তা না হলে যে কোনো তরকারি খেতে ভালো লাগে না। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে নিতে হবে। 10 মিনিট পর দেখুন ঢাকনা খোলার পরে কাঁঠালের বিচিগুলো হাফ সিদ্ধ অলরেডি হয়ে গেছে। এখন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি কষানো হয়ে গেছে, কষানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু কাঁচামরিচ একটু ফালি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পানি। পানির পরিমাণটা 2 কাপের বেশি দিলে আপনারা যারা ঝোল খেতে পছন্দ করেন 1/2 কাপ দিলে হবে। আমি ঝোল ঝোল করবো না, আমি একটু ভুনা টাইপের করবো, এই জন্য আমি 2 কাপ পানি দিয়েছি। চুলাটা কিন্তু থাকবে মিডিয়ামে। এখন আবারও কভার করে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর আসছে। অলরেডি তরকারিটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন 2 কাপ পানি একদম মাখো মাখো হয়েছে। আমি এভাবে উঠিয়ে ফেলবো। এখন আমি একটু কাঁঠালের বিচিটা দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কাঁঠাল ভালো হলে বিচিও ভালো হয়। এখন আমি একটু ভেঙে গুঁড়ো করে দিচ্ছি খুন্তি দিয়ে, যাতে খেতে ভালো লাগে। আস্তে আস্তে থাকলে বেশি ভালো লাগে না। তৈরি হয়ে গেল আমার চাপা শুটকি দিয়ে দারুণ স্বাদে কাঁঠালের বিচি বোনা। বিশ্বাস করুন এটা হলো আর মাছ মাংস কিছুই লাগে না। আমার রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে নেবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, এমনকি লাইক দিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।